আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার আরেকটা নাম হলো কলব ফকির। সুবহানাল্লাহ বলেন না। ওনার আরেকটা নাম কি? ফকির। কলব ফকির। কারণ কি? তিনি কলবকে জিন্দা করতে জানতেন আর মানুষের কলবের কথা চিনতে বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তো কলবের কথা শুনে কারা? যারা ওলি। আল্লাহ বলেন না যারা ওলি আল্লাহ। এটা আমার কথা নয়, এটা উপাধি দিয়েছেন ওই যে আজকে থেকে 200 বছর আগে যারা ব্রিটিশরা এই দেশকে শাসন করেছিল, যাদেরকে বলা হতো লর্ড, অর্থাৎ আমাদের এইখানকার ভাষায় বলতো লাট সাহেব। কি সাহেব? আগে কইতো না যে লাট সাহেব, এগুলাকে বলা হয়তো লর্ড, অর্থাৎ তারা বড় বিচারক ছিল। তখন তিনি আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমিও লর্ড, আপনিও লর্ড। কারণ কি জানেন? আমি মানুষের বিচার করি, মানুষের খোঁজ খবর নেই। আপনি হচ্ছেন লর্ড, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি, আপনি মুমিনের অন্তরের খবর নেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য 5 মাঘ পহেলা রবিউল আউয়াল হযরত মাওলানা শাহ সুফি তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ধরাধামে তশরিফ আনেন এবং তিনি ছোটবেলা থেকে আল্লাহওয়ালা ছিলেন, ধর্মভীরু ছিলেন, সব সময় গম্ভীর্যতার মধ্যে কাটাতেন। ছোটবেলা থেকে তিনি আল্লাহওয়ালার মজলিসকে পছন্দ করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু তরিকতের আলেম, শুধু তাই নয়, তিনি শরীয়তেরও আলেম। তিনি মুহসিনী আউলিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে তিনি সেখান থেকে কামিল পাস করেছেন। শুধু তাই নয়, তিনি আরবি সহ ফার্সি সহ আরো বিভিন্ন ভাষার মধ্যে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। জেনে রাখেন হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন এক আল্লাহর ওলি ছিলেন, ছোটবেলা থেকে তিনি কঠিন থেকে কঠিন রিয়াজত করতেন, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতেন। যখন তিনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইলেন, তার মধ্যে জানা হয়ে গেল আমি যতই ইবাদত করি না কেন একজন কামেল মুর্শিদের দরকার আছে। ঠিক কিনা? যত বড় আলেম হোক না কেন কামেল মুর্শিদ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব? জোরে বলেন না সম্ভব। তিনি আল্লাহর হুকুম, ওই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও। তিনি কি করলেন? একজন আল্লাহর ওলি খোঁজা আরম্ভ করলেন, আর তিনি খুঁজতে খুঁজতে একজন আল্লাহর ওলি খুঁজে পেলেন, হযরত শাহ সুফি বগন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার সুহবতের মধ্যে থেকে কলবকে জারি করলেন এবং বুঝতে পারলেন তুরাবউদ্দিন শাহর মকাম আরো উপরে। তখন হযরত বগন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তাকে নির্দেশ দিলেন, তুমি আরো নিয়ামত অর্জন করার জন্য মেজবান্ডার দরবারে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদের হুকুমে মেজবান্ডার গেলেন, হযরত কেবলার খেদমত করলেন, বাবা ভান্ডারী কেবলার খেদমত করলেন। এবং শুধু তাই নয়, আমার দয়াল নবী হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে নির্দেশ দিলেন, ও তুরাবউদ্দিন, তোমার কাজ শুধু পরে থাকা নয়, তোমার কাজ হচ্ছে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমত করা। যারা দুনিয়ার প্রেমে আছে তাদেরকে আল্লাহর প্রেমে আনা। সুবহানাল্লাহ বলেন না। তারপরে আমার বাবা ভান্ডারী কেবলার কদমে গেলেন। আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম দেরি করলেন না, রাসূলুল্লাহর ইশারা পেয়েছেন। এটা আল্লাহর ওলিরা, যারা পীরে মুর্শিদ, যারা পীরে কামেল, যারা আল্লাহর ওলি, তারা দেখে কি দেখে না? আমার বাবা ভান্ডারী কেবলায়ে আলম আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে গেলেন, মুস্কি হাসি দিলেন, ডাক দিলেন, বেটা তুরাব মেরে পাস আ, এদিকে আয়। বাবা ভান্ডারী কেবলায়ে আলম কাঁঠাল থেকে
একটা কোষা খুলে নিলেন, কোষা খুলে নিয়ে তুরাবউদ্দিন শাহর সামনে দিলেন, বললেন বেটা এই কাঁঠালটা খাও, কাঁঠালের এই অংশটা খাও, কোষটা খাও, তবে বিচি সহ খাবা। আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা ভান্ডারী কেবলার হাত থেকে ওই কাঁঠালের কোয়াটা নিলেন, বিচি সহ খেলেন। খাবার দেরি, আমার তুরাবউদ্দিন শাহর বেলায়েতের দরজা খুলতে দেরি হলো না। হু 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 করে কেঁদে বাবা ভান্ডারী কেবলার কদমে পড়ে গেলেন। কারণ কি? কারণ কি? তুরাবউদ্দিন শাহর কলবের দরজা এমন ভাবে খুলে গেল, চোখ খুললে বাবা ভান্ডারী দেখে, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখে। ঠিক কি না? আল্লাহু আকবার। তাহলে এই যে আল্লাহর ওলির নজরের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য শায়ের বলেন নিগাহে ওয়ালি মে ये तासीर दे की निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी सला दुनिया रसूल अल्लाह। আপনারা আমাদের চট্টগ্রামের মতো দরুদ শরীফ পড়তে পারেন তো? একটু মহব্বতে পড়েন সালাতুন ইয়া বাবা ভান্ডারী খাওয়াইছেন কাঁঠালের একটা কি আমরা গিয়ে না কিয়া কয় কোষ, কোষ কি সহ বিচি সহ, বলেন না কি সহ বিচি সহ। আসলে কি কাঁঠালের কোষ খাওয়াইছে না বেলায়েতের নিয়ামত দিছে? জোরে বলেন না কি দিছে? ওই বেলায়েতের আলো যখন জ্বলে মানুষের কলবের দরজা বন্ধ হয় না, খুলে। এই জন্য লর্ড সাহেব ওনাকে নাম দিলেন কলব ফকির। কেন দিলেন? কেন দিলেন? কারণ তিনি কলবের খবর রাখে। কলবের খবর মানে লর্ড সাহেব দুনিয়ার খবর রাখে, আর আমার তুরাবউদ্দিন শাহ মাওলার খবর রাখে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি ওনাদের নিয়ামত, ওনাদেরকে আল্লাহ এমন নিয়ামত দান করেছে। পাক কালামের মধ্যে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন জানো দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা আছে, দেখতে তোর মতো, খাই তোর মতো, ঘুমাই তোর মতো, চলে তোর মতো, দুনিয়াদারি তোর মতো, সংসার তোর মতো, বাজার হাট তোর মতো, আসলে কিন্তু তোর মতো না। আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমার তরফ থেকে স্পেশাল রহমত আমি আল্লাহ দান করেছি। কি রহমত? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না। ওই ইলমে লাদুন্নি আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওই ইলমে লাদুন্নি পেলে আপনার কি উপকার হবে না অপকার হবে? আরো জোরে বলেন না, উপকার না অপকার? বাবা ভান্ডারী নিয়ামত দিয়েছেন, এমন উপকার করেছেন, কলবের দরজা খোলা দেরি, মুস্তাফা দেখতে দেরি হয়। এই জন্য শায়ের বলেন দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান ভান্ডারী। আপনাদের আওয়াজে আমার মন ভরে না মহব্বতে। দুই কুলের সুলতান ভান্ডারী, দুই কুলের সুলতান, বলো দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, বলো দুই কুলের।
দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, বলো এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারি, বলো দুই কুলের সুলতান ভান্ডারি। তাহলে আল্লাহর ওলিকে মর্যাদা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা মুর্শিদের কদম ছাড়বো, আরো জোরে বলেন না ছাড়বো। আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন থেকে বাবা ভান্ডারী কিবলার হুকুম পেলেন, তিনি আর বসে নাই, তিনি ইসলামের খেদমতের জন্য তিনি বিভিন্ন জায়গায় সফর করলেন, যার মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, সিলেট, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী, রংপুর সহ খুলনা সহ বিভিন্ন দেশে তিনি সফর করলেন। শুধু তাই নয়, তিনি আরো সফর করলেন ভারত, পাকিস্তান, আরব সহ বিভিন্ন দেশে গেলেন। বেলায়েতের নজর দিয়ে মানুষের মাঝখানে অন্তরের মধ্যে বেলায়েতের বাতি জ্বালিয়ে দিয়ে মানুষকে আল্লাহওয়ালা বানানোর মিশনে নামলেন। সুবহানাল্লাহ বলেন না? এই কাজগুলা কি সহজ? জোরে বলেন না সহজ? ওনার হাতে শত শত মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। তো এখন বিনিময়ে যারা মাজার ভাঙতেছে, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, আজকে তাদের যারা মাজার ভাঙতেছে এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। বলেন না মুনাফিক নাম্বার। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন না কোনো সম্পর্ক? আমার হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক খেদমত করেছেন। শুধু তাই নয়, আমার হযরত তুরাবউদ্দিন শাহ হুজুর কিবলা তিনি ইসলামের জন্য খেদমত করেছেন। তিনি তার পাশাপাশি তিনি বেলায়েতেরও তিনি মানুষ তৈরি করেছেন, যার মধ্যে কুমিল্লা জেলার বীরপাশা গ্রামের জনাব দেলাওয়ার হোসেন সাহেব, যাকে তিনি খিলাফত দান করেছেন। হবিগঞ্জের দিয়াগাঁও গ্রামের মোহাম্মদ ফরিদ উদ্দিন মিয়া সাহেব, যাকে বেলায়েত দান করেছেন। বীরপাশা গ্রামের তিনি ইমাম, বীরপাশা গ্রামের সম্মানিত ইমাম সাহেব সবুর হোসেন মুন্সি সাহেব, তাকেও তিনি বেলায়েত দান করেছেন। এবং তিনি শুধু তাই নয়, মিরসানি গ্রামের হাফেজ মোহাম্মদ আব্দুর রব মিয়া সহ আরো অনেককে তিনি খিলাফত দান করে বেলায়েতের নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আল্লাহর ওলিদের কাজ হলো ওই মানুষ তৈরি করা যেই মানুষ আল্লাহর কাজ করতে পারে, ঠিক কি না? ওলির দরবার থেকে কি বের হয়? ওলি বলেন না, ওলির দরবার থেকে আজ পর্যন্ত কোন দরবার থেকে জঙ্গি পাওয়া যায়? প্রমাণ আছে কোন? যত ওলির দরবারে যান ওলি বের হয়, মাইজবান্ডার যান ওলি বের হয়, তুরাবউদ্দিন শাহ দরবারে যান ওলি বের হয়। শাহজালালের যারা সঙ্গী ছিল প্রত্যেকে ওলি হয়ে গেল, শাহপরানের যারা সঙ্গী ছিল প্রত্যেকে ওলি হয়ে গেল, বারাউলিয়ার যারা সঙ্গী ছিল প্রত্যেকে ওলি হয়ে গেল। ওলির দরবার থেকে ওলি পাওয়া যায়। বাতিলরা কেন ওলি মানে না? কারণ তাদের দলের মধ্যে একজনও আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ওলি তাদের আছে, জোরে বলে না তাদের কোন ওলি? ওলি সব কাদের? আহলে সুন্নাত। জোরে বলে না আহলে সুন্নাত ওয়াল জামাতের, ঠিক কিনা? আমরা আমাদের জান চলে গেলে ওলি আল্লাহর কদম ছাড়বো। এই জন্য কারণ কি, খোদা পাইতে গেলে রসুল লাগবে, রসুল পাইতে গেলে ওলি লাগবে, একটা ছাড়া আরেকটা মিলে না। স্পিকারে যখন আমি আওয়াজ করি এটা মাইকের মধ্যে যায়, কিন্তু মাঝখানে এখানে মেশিন আছে না নাই? জোরে কর না। কানেকশন যদি খোলা থাকে আওয়াজ যাবে? জোরে বলেন না যাবে? মাইক বলে ও স্পিকার এই আওয়াজ কেমনে নাও? বলে মেশিনের সাথে কানেকশন। ও মেশিন তুমি কি করো? বলে আমি লাউড দিয়ে চারিদিকে ছড়াইয়া দেই। জেনে রাখেন আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগবে, নবী লাগবে, ওলি লাগবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়েরা বলেন, চট্টগ্রামের ভাষায় একটা কালাম আছে, বলবো? পড়তে আপনারা আমার সাথে পড়তে হবে, কিন্তু রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? খোদা ফাইবার
আশা যার আমার নবী ফাইবার আশা যার বলো খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা ও তোর শেখের ডুরি বান্দ যাইয়া গৌসে মজ ভান্ডার ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার সালাতুনিয়া রাসূলুল্লাহ ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? আল্লাহ পাইতে গেলে রসুল ছাড়া কোনো উপায়, আর রসুল পাইতে গেলে ওলি ছাড়া কোনো উপায়। শুধু তিনি খেলাফত সেখানে দিয়েছেন তা নয়, আমার হযরত তুরাবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি পরিবারের মধ্যে বেলায়েত দান করেছেন। তিনি দুইজনকে পরিবারের মধ্যে বেলায়েত দান করেছেন, যার মধ্যে একমাত্র পুত্র সন্তান হলো সৈয়দ মোহাম্মদ বজলুল আনোয়ার সাহেবকে 1967 সনে খিলাফত দান করেন। অন্যজন হলেন তার পুত্র, যাকে তিনি খিলাফত দান করেন বড় নাতি মরহুম শাহজাদা সৈয়দ মোহাম্মদ আখতারুল আমিন সাহেব কিবলাকে। তিনি অর্থাৎ শাহজাদা সৈয়দ মোহাম্মদ আখতারুল আমিন সাহেবকে 1981 সালে 5ই মাঘ, যার বার্ষিক উরস মুবারকের দিন বাদে মাগরিব হতে শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ তুরাবউদ্দিন শাহ কুদ্দিস সিরহুল আজিজের মাজার শরীফের দরবারের মেজর সাহেব জাদা সৈয়দ মোহাম্মদ আফতাবুল আমিন ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আনোয়ারুল আমিন আনসার সাহেবকে দাদা হুজুর কেবলার নির্দেশ মতে তিনি খিলাফত দান করেন। আজকে যার দরবারে আমরা বসে রয়েছি, বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহর ওলির দরবারে বসতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরে তুরাবউদ্দিন সাহেব অনেক ওলি, যার দরবারে তখনকার সময় দেখেছে বড় বড় বাঘ এসে বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না? কি এসে বসে থাকতো? বাঘ এসে বসে থাকতো। কারণ চার পাওয়ালা জানোয়ার হলেও ওলি আল্লাহ চিনে কি চিনে না? জোরে কর না, চিনে কিনা? কিন্তু আমগো দেশের দুই পাওয়ালা জানোয়াররা চিনে, কিন্তু চার পাওয়ালা জানোয়ার চিনে। তাদের কাছে চোখের পর্দা খোলা, তারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে। জোরে বলেন না করে? এই জন্য আমরাও জান গেলেও ওলির দরবার ছাড়বো। জোরে বলেন না ছাড়বো? এই জন্য বাবা আল্লাহর ওলির কদমে পড়ে থাকা, আল্লাহর ওলির সোহবতে পড়ে থাকা। যেমন আমার তুরাবউদ্দিন শাহ, তিনি আমার বাবা ভান্ডারী কিবলার কদমের ছোঁয়ায়, হযরত বগন ফকির রহমাতুল্লাহ আলাইহির কদমের ছোঁয়ায় এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, যার মর্যাদা এত বুলন্দ হয়েছে। আজকে কোথায় চট্টগ্রাম আর কোথায় এই এলাকা বীরপাশার এলাকা, আজকে এখানেও ঢঙ্কা বাজতেছে। এটা মোল্লার বাজানো নয়, এটা আল্লাহর বাজানো। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য কে কি ফতোয়া দিল এটা দেখার টাইম নাই। আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো? কেউ টাকা দিলে কোনো ছাইরা দিবেন নি, ফার্ম দিলে ছাইরা দিবেন নি, বুঝাইলে ছাইরা দিবেন নি। কবে হে বেড়া ইসলাম তোরা আনিস নাই, ইসলাম আসছে আল্লাহর ওলির হাত ধরে। ঠিক কিনা? এই জন্য শায়র বলেন দয়ালের নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু আমার মন হইয়াছে রে। আসলে আমরা তো চট্টগ্রামের মানুষ, আপনাদের এদিকের সাথে আমাদের একটু মিল কম হয়। তারপর আপনাদের এখানে একটু, আপনাদের এই সব অঞ্চলে এগুলা পড়ে, আমাদের ওই সব অঞ্চলে আবার দরবারি কালাম পড়ে বেশি। সবে তো আমাকে সহযোগিতা করবেন। দয়ালের নামে এত মধু, মৌলার নামে দুখাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দিওয়ানা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ
দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদু ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদু দেখা দিয়া কোলে লইয়া দেখা দিয়া কোলে লইয়া জুড়াও মনের বেদনায়া আমার মন হয় দিওয়ানা আল্লাহ 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 দয়াল নামে এত মধু মাওলার নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল আমি না পাই যদি তোর ভালোবাসা জনম আমার যাবে বৃথায় দেখা দিয়া সামনে আইসা দেখা দিয়া সামনে আইসা মিঠাও মনের বাসনায়া আমার মন হইয়াছে রে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা ভাঙা তোকে ধীর জোরা লাগাই দে ও মুর্শিদ কেবলা ভাঙা তোকে ধীর জোরা লাগাই দে ও তুরাবুদ্দিন শাহ মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় ভক্ত মুরিদ আশিক কানরা আশানিয়ে আশিক তারা আল্লাহ 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 ভক্ত মুরিদ আশিক কানরা আশানিয়ে আসে তারা সবার
আশা পূরণ কইরা দে ও তুরাবুদ্দিন শাহ মদিনার গোলামি আমাই দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। তাহলে আমরা আল্লাহর ওলি ইনাদের দরবারে যে এসেছি, আপনারা হয়তোবা চিনেন নাই ইনার মর্যাদা। ইনার ভক্ত পরিধান শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ আরব পর্যন্ত ওনার ভক্ত মুরিদান ছড়ানো ছিটানো। ওনারা এত মানুষকে আল্লাহর রাস্তায় এনেছেন কি দিয়ে? বেলায়েতের জ্ঞান দিয়ে। বলেন না কিসের জ্ঞান? আরো জোরে বলেন না কিসের জ্ঞান? এখন আসেন এই বেলায়েতের নিয়ামত আমরা দরবার থেকে পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? মূল আলোচনায় যাচ্ছি। এখন আমরা বলি দরবারে যাই, আমরা নিয়ামত কেন পাই না? আগে পাইতো, এখন কেন পাই না? আল্লাহর ওলির দরবার থেকে যদি নিয়ামত অর্জন করতে হয়, দুইটা জিনিস কম্পালসারি লাগবে। একটার নাম হলো আদব, একটার নাম হলো মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন না। আদব ছাড়া, মুহাব্বত ছাড়া আল্লাহর ওলির দরবার থেকে নিয়ামত পাওয়া যায়? আবার এখানে দেখবেন বেশিরভাগ মানুষ আছে, কারো কাছে সন্তান নাই, সন্তানের জন্য; কারো কাছে দুনিয়া নাই, দুনিয়ার জন্য; কারো কাছে ব্যবসা নাই, ব্যবসার জন্য; কারো কাছে দুনিয়ার মান সম্মান নাই, মান সম্মানের জন্য। ও আল্লাহর বান্দা, জেনে রাখো, আল্লাহর ওলির দরবারে একমাত্র যেতে হবে আল্লাহ পাওয়ার জন্য। ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য একমাত্র কি? লা ইলাহা। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। আর চালিকার শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম নাম শুনেছেন? আমার ঈসা পয়গম্বর, যাকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন, তিনি মৃতকে কি করতে পারতেন? জোরে বলেন না কি করতে পারতেন? ওনার কাছে একটা উম্মত আসলো, আয়েশা বলেন, মুসা পয়গম্বর, আল্লাহ আপনাকে এমন একটা ক্ষমতা দান করেছেন, আপনি মৃতকে জিন্দা করতে পারেন, আমাকে একটু শিখায়া দেন ওই ইসিমটা, যেই ইসিমটা পরে আপনি মরাকে জিন্দা করেন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা কোন তো, যেটা মুসা ঈসা আলাইহিস সালাম মরাকে জিন্দা করে, এটা বাংলাদেশের যত মাওলানা আছে হগলি মিলে একটা ফিবরা জিন্দা করতে পারবো? জোরে কোন পারবো নি? তো ওনাকে ক্ষমতা দিয়েছেন কে? এখন ওই উম্মত কয়, হুজুর যদি আমারও এটা শিখাইয়া দেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই আমার উম্মত, জিন্দা করা তোমার কাজ নয়, এটা প্রয়োজন হলে আমি করব, তোমার কাজ হচ্ছে আমি যা বলি তা কি করা? পালন করা। ঠিক কি না? কারণ আমি হলাম নবী, অর্থাৎ আমি হলাম তোমাদের রাহবার, আর তুমি হলা আমার উম্মত, আমার হুকুম পালন করা। তারপর নাসরবান্দা তিনি নবীর পয়গম্বরের মুজিজা দেখবেন। তিনি বলেন, হুজুর আমাকে যদিও বা ওই ইসিমটা না বলেন, ওই যে গর্তের ভিতরে কতগুলা হাড় গোড় আছে, যদি একটু মেহেরবানি করে মুজিজা আমাকে দেখাইতেন, ওই হাড় গোড়গুলাকে একটু যদি জিন্দা করে দিতেন, তাহলে আমি আপনার মুজিজা দেখতাম। ঈসা পয়গম্বর সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নাম পড়ে, আল্লাহর প্রশংসা করে হাড়গুলার দিকে ফু মারলেন। ফু মারার দেরি,
গর্ত থেকে হাড়গুলা আস্তে আস্তে জোড়া লাগা আরম্ভ হলো, হাড়ের উপর মাংস লাগা আরম্ভ হলো, হাড়ের উপর রক্ত চলাচল আরম্ভ হলো, তার উপর চামড়া লাগানো আরম্ভ হলো। মুহূর্তের মধ্যেই ওই হাড় থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়ে গেল গর্তের ভিতর থেকে, এবং ওই রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়ে উম্মতের ঘাড় বরাবর ধরে একটা মর্ডার কইরা মারলো। সঙ্গে সঙ্গে ওই উম্মত দুনিয়া থেকে চলে গেল। এখন হেতে কইছে কি করিবেন লাই, হাড়ের তুন কি করিবেন লাই, জিন্দা করিবেন লাই। জিন্দা করছে কারে? বাঘ মামা বলেন না কারে? বাঘের যখন জিন্দা করছে, বাঘ আইসে হেতের রক্তও খাই নাই, মাংস আস্তে করে ঘাড়ের মধ্যে একটা কি মারছে, মোসরা মারার দেরি এই আর আসেনি। এখন ঈসা কয়, এ বাঘ তুই কি করলি, চিঠির মাইরে লিখেন, এটা আমার উম্মত হইতো। কয়, এ মুসা, এই ধরনের উম্মত যদি সাথে থাকে আপনাকে আর ইসলামের কাজ করতে হবে? এটা খালি জায়গায় জায়গায় মুজিজা দেখার জন্য আপনাদের বিরক্ত বানায় ফেলবে। আমাদের এখানেও কতগুলা মুরিদ আছে যারা পীরের দরবারে খালি টাকা নাই টাকা দেন, বউ নাই বউ দেন, ফোলা নাই ফোলা দেন, এড়ে নাই হেড়ে দেন, ওইডে নাই এড়ে দেন, এরকম আসেনি নাই? জোরে কোন না আসেনি নাই? আল্লাহর ওলির দরবারে এগুলার জন্য যায় না, কার জন্য যায়? জোরে বলেন না কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? জেনে রাখেন, জেনে রাখেন আল্লাহর ওলির দরবারের আদব কেমন। এটা আমার কথা নয়, হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সর্বশ্রেষ্ঠ একটা তাফসীরের কিতাব লিখেছেন রুহুল বায়ান, কিতাবের নাম কি? রুহুল বায়ান। ওই কিতাবের মধ্যে বলতেছে, শোনো, তোমরা যখন মুর্শিদের দরবারে যাবা, খবরদার মুর্শিদের সামনে উচ্চ স্বরে কোনো কথা বলবা। কারণ কি? বলছে তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার সামনে যেরকম উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা খবরদার নবীর সামনে যখন যাবা, তোমাদের কণ্ঠের স্বর নবীর স্বরের থেকে কখনো বড় করবা না, অর্থাৎ নবীর সামনে জোরে জোরে কোনো কথা বলবা। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যেই রকম নবীর সামনে জোরে কথা বলা নিষেধ, সেই রকম ওলির দরবারে, মুর্শিদের দরবারে জোরে কথা বলা যাবে। কিন্তু আমগো দেশে কতগুলো আছে ফিরের উপর মাস্তানি করে, আসেনি নাই? কার উপর মাস্তানি করে? ফিরের কয় না বাবজান এটা করণ লাগবো, আসেনি নাই? পীরের হুকুম দেয় এরকম, আসেনি নাই? খবরদার, পীরের দরবারের আদব হচ্ছে সবার আগে আদবে খুদা, বিয়াদবে জুদা। বিয়াদবে কি? আদবে খোদা পাবেন, বিয়াদবে জুদা হবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার পক্ষে সম্ভব হবে। শুধু তাই নয়, তাই নয়, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কেউ যদি মুর্শিদ থেকে তাসাউফ শিখতে চায়, কেউ যদি পীরের থেকে যদি তাসাউফ শিখতে চায়, তাহলে তার অন্তর থেকে তাকে মেনে নিতে হবে তার পীরের চাইতে দুনিয়াতে আর কোন বড় পীর, আর কোন বড় পীর। বাংলাদেশে অনেক বড় বড় পীর আছে না? জোরে কর না। আপনার পীর আপনি ধরছেন, পীরের দরবারে গেছেন, হ্যাঁ আপনার পীরের লাখ লাখ মুরিদান, ধরেন আপনার পীরের মুরিদান হচ্ছে 50 জন। কয়জন? জোরে কর না, কয়জন? কিন্তু অনেক পীর আছে যাদের মুরিদ গনার মতো সাধ্য। এখন আপনার পীর বড় না ওই পীর বড়? আপনার জন্য আপনার পীর সব পীরের চাইতে বড়। এইটা যতক্ষণ মনে করবেন না, ততক্ষণ আপনি বেলায়েতের ফয়েজ আপনি পাবেন। এই জন্য যেমন গৌসে পাকের দরবারে একজন মুসল্লি আসলেন, যিনি কিনা তারে হাজির রুমাল দিয়া চোখের উপর পর্দা দিয়ে দিলেন, পর্দা দিয়ে দিলেন, আর পর্দা দিয়ে আমার গৌসে পাকের কালাম শুনেন। কালাম, সুবহানাল্লাহ বলেন।
এখন একজনে যায় কো গৌসে পাক, গৌসে পাক রে, ওই যে ওই মানুষটা কত বড় কমবক্ত বিয়াদব, সে আপনার চেহারার দিকে তাকাচ্ছে না, ঘুমটা দিয়ে রেখেছে, সে আপনাকে দেখতে পারে না। গৌসে পাক ডাক দিয়েছেন, কি রে বাবা, তুই এভাবে ঘুমটা দিয়ে রাখছিস কেন, চোখ ডেকে রাখছিস কেন? তখন ওই মুরিদ চোখের পানি সারে, দুই চোখের পানি সাইরা হাউমাউ করে কেঁদে বলে, হুজুর ও গৌসে পাক রে, আমি শুনেছি যেই ব্যক্তি তুমি গৌসে পাক রে একবার দেখে ওই ব্যক্তি তোমার দেওয়ানা হয়ে যায়। ও গৌসে পাক, আমি তোমার দিকে তাকাচ্ছি না, কারণ হলো একটা ঘৃণা করে নয়, অন্য কোনো কারণে নয়। আমার একজন মুর্শিদ আছে, আমার মুর্শিদের আমরা 20-50 জন মুরিদ আছি। ও গৌসে পাক, তোমার দিকে যদি তাকাই, যদি আমার পীরের চাইতে বেশি তোমার প্রতি মোহাব্বত চলে আসে, আমি তো বরবাদ হয়ে যাব। গৌসে পাক বড় খুশি হয়ে গেলেন। বেলায়েতের নজর দিয়ে তিনি দেখলেন ওই পীরের কাছে বেলায়েত নাই। মুরিদের কারণে গৌসে পাক বললেন, ও অমুকের মুরিদ, তোর পীরের তো বেলায়েত নাই, কিন্তু তোর আদব দেখে আমি এত খুশি হলাম, আজকে তোকেও ওলি বানায়া দিলাম, তোর পীরকেও ওলি বানায়া দিলাম। তাহলে যার যার পীর তার কাছে ছোট না বড়? জোরে বলেন না, ছোট না বড়? আপনারা যারা এই দরবারে মুরিদ হয়েছেন, খবরদার, যদি পীরকে মানেন, মানার মতো মানেন, অর্ধেক মাইনা কোনো কাজ, জোরে বলেন না, হবে। এই জন্য জানেন পীরের দরবারের আদব কেমন। যেমন কোন অবস্থায় যদি পীরের মুখালেফ কোনো কাজ আপনার মাধ্যমে, যেন কোন অবস্থাতে কোন সময় পীরের মুখালেফ কোনো কাজ না হয়। যেমন ধরেন আপনার জ্ঞানে লাগতেছে এই কাজটা এরকম করলে ভালো হইতো, পীর বলতেছে এইভাবে করো, তখন আপনি আপনার জ্ঞানকে বলবেন, এই জ্ঞান, আজকে তোর এখানে জ্ঞানগিরি দেখানোর সময় নয়, আজকে মুর্শিদের হুকুম পালন করার সময়। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য বাবা শায়ের এলান করেন, দুই চোখের পানি ছেড়ে ছাড়েন, মুর্শিদের দরবারে আদব নিয়ে বলেন, দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, ও মৌলা নামটি শুধু জপনা, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না, ও মৌলা তাই তো আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। ও মুর্শিদ, আমি তো জানি না তুমি রাজি কিনা, তবে আমার দায়িত্ব হচ্ছে দাসের ধর্ম সেবা কর্ম। ও মুর্শিদ, তোমাকে কি করা? সেবা করা, তোমার নাম জপা, তোমার হুকুম পালন করা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া। জেনে রাখেন, জেনে রাখেন, হযরত আবু আলী রওয়াত বারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বান্দা আদব এমন একটা জিনিস, বান্দা আদবের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আদব। আদব, আদব মানে কি? পীরের সামনে কি সিনা উঁচু করে চলা, না ভক্তির সাথে চলা? কিসের 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 সাথে চলা? এই জন্য শুনেন, জীবনে কখনো পীরের ছায়া পারাবেন না। পীরের কোন ব্যবহৃত বস্তু, জায়নামাজ হোক, বালিশ হোক, চাদর হোক, পীরের ব্যবহৃত বস্তুর উপর কখনো পা দিয়ে দাঁড়াবে, পীরের দরবারে কখনো জুতা নিয়ে হাঁটবে। আপনার পীরের দরবার আপনার জন্য আল্লাহ পাওয়ার স্থান। সুবহানাল্লাহ বলেন না।
এই জন্য বলতেছেন কি জানো, আদব কেমন জানো, আদব দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে, আর ইতিআদ দ্বারা আল্লাহর ইতিআদ, নবীর ইতিআদ করে তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে এক নাম্বার তোমার কাছে আদব লাগবে। হযরত আবু আলী রাওয়াত বারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আদব বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আর ইনায়াতের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। জেনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয় পীরের দরবারের আদব কখনো ছাড়া যাবে না, ঠিক না? এই জন্য জানো, আমার হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন, মুরিদ পীরের প্রতি আদবের খেয়াল, যদি আদবের খেয়াল না রাখে, জেনে রাখেন যদি কোনো মুরিদ 20 বছর 30 বছর 50 বছর পীরের দরবারে আসলো, কিন্তু থাকতে থাকতে পীরকে আপন ভাইয়ের মতো মনে করে, পীরকে বন্ধুর মতো মনে করে, পীরকে আত্মীয় স্বজনের মতো মনে করে, পীরের প্রতি যদি আদব না রাখে, আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ওই ব্যক্তি 50 বছর রিয়াজত যদিও করে, 100 বছরও যদি রিয়াজত করে, পীরের প্রতি যদি আদব না রাখে, সে উপরের দিকে যাবে না। যেই দিন মুরিদ হইয়া যেই পাঠশালার যেই স্কেলের মধ্যে যে ক্লাসে ভর্তি হয়েছে, আবার তাকে ডিমোশন দিয়া ওই ক্লাসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কি না? এই জন্য আদব ছাড়া পীরের দরবারে কোনো কাজ। দুইটা জিনিস লাগবে, একটার নাম কি আদব, একটার নাম, আরেকটার নাম হচ্ছে প্রেম, আরেকটার নাম কি প্রেম। প্রেম বলতে কেমন, পীরকে এত ভালোবাসা। এখন এমন অনেক ব্যক্তি বড় বড় মুহাক্কিক আলেম এমনও পাওয়া যায় ইমামদের মধ্যে, যারা কোনোদিন পীরের বাড়ির দিকে পাউটাই না, ঘুমাই নাই, জীবনে কোনোদিন পীরের বাড়ির দিকে পাউ টেনে ঘুমাই নাই। কেন বলছে, আমার মুর্শিদের বাড়ির দিকে আমি তো পা টেনে ঘুমাইতে পারি। জোরে বলেন না পারি। কারণ ভক্তের কাবা হলো মুর্শিদের দরবার, কারণ ভক্ত আল্লাহকে পাবে মুর্শিদের মাধ্যমে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতিআত করো, রাসূলের ইতিআত করো, মুর্শিদের হুকুম মানো। সুবহানাল্লাহ বলেন না? ওরে মুর্শিদ কত দামি তুই তো জানিস না রে বান্দা, মুর্শিদের প্রেম কত দামি। আল্লামা হযরত শাহ সুফি মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, উনার সাথে একদিন এক কাফেরের সাথে, অগ্নি পূজারকের সাথে, আমাদের দেশে কাফেরের যেমন খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, আবার কতগুলো আছে আগুন পূজা করে, আছে না নাই? অগ্নি পূজা করে, আছে না নাই? একজন অগ্নি পূজারকের সাথে মালিক বিন দিনারের একদিন মুনাজারা হয়ে গেল। মুনাজারা কেমন? আমার মালিক বিন দিনার বলে, আমি ইবাদত করি আল্লাহর। অগ্নি পূজারক বলে, আমি ইবাদত করি আগুনের। তোমার আল্লাহ কই? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস এনেছি। অগ্নি পূজারক বলেন, আমার আল্লাহ তো দেখা যায়, তোমার আল্লাহ দেখা যায় না। মালিক বিন দিনারের অন্তরে কষ্ট লাগলো, বললেন, মুনাজারার দরকার নাই, একটা কাজ করি, আগুন তোর আল্লাহ তোর, একটা কাজ করি, দুজন একে অপরকে ধরে আগুনের মধ্যে ঝাঁপ দিব, যে পুড়ে যাবে, যে পুড়ে যাবে তার আল্লাহ না হক, আর যে জিন্দা থাকবে তার আল্লাহ হক। বলেন না, তার আল্লাহ হক। এখন ওই অগ্নি পূজারকও তার ঈমানও মজবুত, আগুন তাকে বাঁচাবে। সে বললেন অসুবিধা নাই, এমন করে হাত ধরলেন। হযরত এই মালিক বিন দিনার এবং অগ্নি পূজারক দুইজন হাত ধরে একে অপরকে ছাড়ে না। দুজনের আল্লাহর নাম নিয়ে, একজন নাম নিয়েছে আগুনের, একজন নাম নিয়েছে কার? দুইজনের খোদার নাম নিয়ে আগুনে ঝাঁপ দিল। আধা ঘন্টা আগুনের মধ্যে গড়াগড়ি করলো। যখন বের হইল, দেখে মালিক বিন দিনারেরও একটা পশম পুড়ে নাই, আবার অগ্নি পূজারকেরও একটা পশম। এখন মালিক বিন দিনার তো কেঁদে দিলেন, আল্লাহ এটা কেমনে হয়? তার খোদাও হক, আমার খোদাও হক, এটা তো হইতে পারে। হক হবে কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহ, লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? জোরে বলেন না, কয়জন? মালিক বিন দিনার আল্লাহর কাছে কেঁদে বললেন, মাওলা
সমান সমান কিভাবে হয়? কারণ তুমি আল্লাহর সমকক্ষ তো কেউ নাই। আল্লাহ আগুনের মধ্যে দুজন চাপ দিলাম, ও আল্লাহ পুরলে তো দুজনই পুড়া যাব, বাঁচলে তো তুমি যাকে বাঁচাও সে বাঁচে, কিন্তু অগ্নি পূজারক কেন বেঁচে গেল? আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিল, ওরে মালিক বিন দিনার, ওই অগ্নি পূজারক আমি কেন পুরি নাই জানিস? কারণ তুই ওলির সাথে ওই অগ্নি পূজারকের হাতটা লাগানো ছিল। তোর হাতটা যে তার সাথে লাগানো ছিল, তোর হাতের ইজ্জতের দিকে তাকাইয়া আমি ওই কাফেরকে আগুনের মধ্যে পুড়তে দেই নাই। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, এই অগ্নি পূজারক মুসলমান না কাফের? জোরে কোন না। এখন হেতে কাফের হইয়া শুধু ওলিল্লাহ বাইজা ছিল। ওলির সাথে কি ছিল? বাইজা ছিল। ওলির সাথে বেজে থাকার কারণে আগুন তাকে জ্বালাইতে পারে। জোরে বলে না পারে। তো আপনারা কি কাফের না মুসলমান? আমরা কি? আমার তুরাবউদ্দিন শাহ আল্লাহর ওলি, ঠিক কি না? তো আমরা মুসলমান হয়ে যদি ওলির সাথে লেগে থাকি, আমরা কি জাহান্নামে জ্বলবো? জোরে বলেন না জ্বলবো। কারণ যার মুর্শিদ থাকবে, হক পীর থাকবে, কিয়ামতের ময়দানে মুর্শিদ তাকে ছাড়া জান্নাতে যাবে। জোরে বলেন না যাবে। এটা আমার কথা নয়, বুখারী শরীফের কথা। আল্লাহ বলবেন, তুরাবউদ্দিন শাহ তুমি জান্নাতে যাও। আমার তুরাবউদ্দিন শাহ কেঁদে বলবেন, ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা, ইয়াসুমুনা মা'আনা, ইউজারিউনা মা'আনা, ইউজালিসুনা মা'আনা, ইউসাদিকুনা মা'আনা। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া হুশিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার হযরত তুরাবউদ্দিন শাহ বলবেন, ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা। আল্লাহ আমার কতগুলা পাগল ছিল, আমার দরবারে যখন উরস হতো আমার পিছনে নামাজ পড়তো, আমার দরবারে রোজা রাখতো, আমার দরবারে ইফতার করতো, আমার মজলিসের মধ্যে বসতো, ইউজারিউনা মা'আনা জিয়ারত করতো, ইউজালিসুনা মা'আনা আমার মাহফিলে বসতো, ইউসাদিকুনা মা'আনা আমার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখতো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক ওলির সাথে রেখেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি জান্নাতে কদম রাখবে। আমার আল্লাহ বলবেন, ও তুরাবউদ্দিন কেন তুমি কাঁদছো? আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, কিন্তু আমার পাগলদেরকে ফেলে কেমনে জান্নাতে যায়? আমার আল্লাহ বলবেন, ও তুরাবউদ্দিন যাও যাও যাও, তোমার আশিকদেরকে নিয়ে আসো। অত্র এলাকার বীরপাশা গ্রামের যত আশিক আছে সবাইকে জমা করবে। তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজনের হাত একজন ধরবে। আমার আল্লাহ বলবেন, যাও যাও সবাইকে নিয়ে আসো। এ সবাইকে আনার পরে একজন একজনের হাত ধরবে, লম্বা হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন, তুরাবউদ্দিন শাহ তুমি আগে জান্নাতে যাও, তোমার আশিকরা পিছনে পিছনে যাবে। কিন্তু আমার তুরাবউদ্দিন শাহ বলবেন, আল্লাহ আজকে আমি আগে যাব না, হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ। আমার আশিক শুরু থেকে শেষ পর্যন্ত আমি হাজিরা খাতার মতো, স্কুলের মতো, স্কুলের ক্লাসে যেরকম রোল নাম্বার ডাকা হয়, আমি তুরাবউদ্দিন শাহ আমার মুরিদের রোল নাম্বার বলে ডাক দিব। ও মুরিদ অমুক কই, ও মুরিদ অমুক কই, ও মুরিদ অমুক কই। একজন 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 করে ডাক দিয়ে হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম আমার মুরিদের শুরু থেকে ওয়া আখিরুহুম শেষ পর্যন্ত যতক্ষণ জান্নাতে যাবে না আমি তুরাবউদ্দিন শাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে তুরাবউদ্দিন শাহর কদম ধরলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য বাবা ওলি আল্লাহর কদম সারা যাবে। জোরে বলেন না যাবে। মুর্শিদের কদম ছাড়া যাবে? মুর্শিদের কদম কোনো অবস্থাতেই ছাড়া যাবে? আরো জোরে বলেন না যাবে। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম। এই জন্য আল্লাহর ওলির কদম ছাড়া যাবে না, মুর্শিদের কদম ছাড়া যাবে না, মুর্শিদের কদম থেকে দূরে থাকা যাবে। এই জন্য শায়ের কি বলেন জানেন? শায়ের এলান করতেছেন, দয়াল মুর্শিদ যাহার অন্তরে, হায়রে তারে কি আর জমে নিতে পারে, ঠিক না? মুর্শিদ যার অন্তরে থাকবে তাকে জমে নিতে পারবে, জাহান্নামে দিতে পারবে। কিন্তু প্রেমিক হইতে হবে খাঁটি। খাঁটি প্রেমিক না হইলে কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। এই জন্য বাবা আজকে থেকে ওলি আল্লাহর কদমে চলে যান, মুর্শিদের কদমে চলে যান, সোহবতে চলে যান। জানেন কি জানেন? আল্লাহর ওলির কদম, আল্লাহর ওলির সোহবত এত দামি কেন? আল্লাহর ওলির মোহাব্বত এত দামি কেন? শায়ের বলেন, কামেল পীরের পরশ পাই যাই যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন। কামেল পীরের পরশ পাই যাই যেমন হযরত বেলাল ফিরিয়া আবার পাইল জীবন। হায়রে আশিক মাশুক করে মিলন, মুর্শিদের প্রেম বাজারে তারে কি আর জমে নিতে পারে দয়াল। মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমে নিতে পারে, ঠিক না? এই জন্য মুর্শিদের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখবেন। যদি সুসম্পর্ক রাখতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি মুর্শিদ চিনতে পারবেন? মুর্শিদের সূরত হচ্ছে দুইটা। কয়টা? একটা জাহিরি, একটা বাতিনি। যেমন আমার রাসূলের নাম কয়টা? একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আর একটার নাম হচ্ছে আহমদ, আর একটার নাম কি? আহমদ। দুনিয়াতে মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আহমদ। এই জন্য তো মাইজবান একটা কালাম আছে না, আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধুময়, গৌসুল আজম মাইজবান্দারি সেই মধুর ভান্ড হয়। আহমদ মুহাম্মদ নামে, সুবহানাল্লাহ। পীরেরও সূরত কয়টা? দুইটা। একটা জাহিরি, একটা বাতিনি। বাতিনিটা কেমন? এটা মকাম অনুযায়ী, ইবাদত অনুযায়ী। আল্লাহর বলি রেস্তোর আছে না, পুলিশের একটা পোশাক, র্যাবের একটা পোশাক, আর্মির একটা পোশাক, আনসারের একটা পোশাক, বিডিআরের একটা পোশাক, এরকম বাগাসানা নাই। আল্লাহর বলির মর্যাদা অনুযায়ী তারও সূরত কি আছে, বাগ আছে। এই জন্য মুরাকাবা মুশাহেদা জিকিরের মাধ্যমে ওই সূরতটা চিনে নিতে হয়। যদি ওই সূরত না চিনো, মওতের টাইমে তুমি তোমার মুর্শিদ পাবা না, কবরে তুমি মুর্শিদ পাবা না, হাসরে যাইয়া মুর্শিদকে চিনতে পারবা না। মুর্শিদ তোমার সামনে চলে যাবে, তুমি বুঝতেও পারবা না, ঠিক কি না? এই জন্য কামেল পীর, কামেল মুর্শিদের নজরে থাকার চেষ্টা করেন। কারণ যদি ওলির কদম ছেড়ে দেন, দুনিয়াও শেষ আখিরাতও, জোরে বলে না, দুনিয়াও শেষ আখিরাতও। এসব জন্য আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, ওলি আল্লাহর কদম ছাড়তে রাজি। আজকে যারা এখানে এসেছেন আপনারা বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? কারণ এই যে মজলিসে বসেছেন, ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাজাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া। যারা ওলির মজলিসে বসে ওলির সাথে মুহাব্বত রাখে, ওলির দরবার জিয়ারত করে, আল্লাহ কই জানোনি বান্দা, তুমি জিয়ারত করছো ওলির, মাহফিল আসছো ওলির, মুহাব্বত করছো ওলিকে, কিন্তু ওয়াজাবাত মুহাব্বতি, আমার ওলি যার উপর মুহাব্বতের নজর দেয়, আমি আল্লাহ তাকে ভালো ভালোবাসাটা আমার জন্য ওয়াজিব করে নিয়েছি। ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক। আল্লাহ বলতেছেন আমার জন্য বাধ্যতামূলক তাকে ভালোবাসা। কারণ কি? আমার তুরাবুদ্দিন শাহ তাকে ভালোবাসে। এই জন্য আজকে থেকে ওলির কদম ছাড়বো